নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কঠিন 15টি পরীক্ষা। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে। আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যখন সাহাবা একরাম বসে থাকতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতো, তখন কাফেররা টিটকারি মেরে বলতো, দেখো এই যে মুহাম্মদের বাহিনী দেখো, একটা হচ্ছে গোলামের বেটা গোলাম, আর একটা হচ্ছে কামার। এই গোলাম দিয়ে ওর বাপও গোলাম, বেলালের বাপও গোলাম, বেলালও গোলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে কামার। কুচি কামার এই বেটা গোলাম দিয়ে এ নাকি দেশ বিজয় করবে, ইসলাম বিজয় করবে, এইভাবে নবীকে ঠাট্টা বিদ্রুপ করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নাম চলে এসেছে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি পরিমাণ পরীক্ষা এসেছিল, কি পরিমাণ নির্যাতন এসেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন উমাইয়া তাকে বলল, বেলাল তুমি নাকি মুহাম্মদের কালামা পড়ে নিয়েছো, ইসলাম গ্রহণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পড়ি না, আমি আপনার সম্মুখে আপনার সামনে এই মুহূর্তে আমি ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিয়ে দিল, বেলাল কাউকে ভয় করলেন না, কোন মানুষকে ভয় করলেন না, আল্লাহকে ভয় করে বলল যে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। তখন উমাইয়া বলল, এর পরিণতি কি হইতে পারে, এর শাস্তি কি হতে পারে তুমি জানো, তুমি কত বড় একটা অপরাধ করেছো, সুতরাং তুমি রেডি হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াই দিয়ে, এমন মরুভূমির ভিতরে বালু এত গরম, ওই বালুর ভিতরে যদি আপনি চাউল ফেলে দেন সঙ্গে সঙ্গে মুড়ি ফুটে যাবে, এত গরম উত্তপ্ত বালু। ওই বালুর উপরে শোয়াই দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে পাথর চাপা দিয়েছে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উমাইয়া বলতেছে যে বেলাল মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার ইসলাম গ্রহণ করেছি, আমি কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমি আল্লাহকে, এক আল্লাহকে বিশ্বাস করি। আমি তোমাদের মূর্তির কথা, তোমাদের মূর্তিকে আমি মানি না। এই কথা যখন বলল, উমাইয়া খেপে গেল, রেগে গেল। বেলালকে মক্কার ভিতরে কি করলো, চতুর্দিক দিয়ে পায়ে রশি বেঁধে দিয়ে, গলি পায়ে রশি বেঁধে দিয়ে তাকে টানা হিচড়া করতে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো ছিঁড়ে যায়। এরপরও উমাইয়া বলছে, এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ইসলাম গ্রহণ ফিরিয়ে দাও, ইসলাম ধর্ম ফিরিয়ে দাও, ইসলাম গ্রহণ বাদ দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ইসলাম ছাড়ব না। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলল, উমাইয়া তখন কি করলো, তার মুখের মধ্যে হাত ভরে দিয়ে জিহ্বাটাকে টান দিয়ে বের করে বাবলা গাছের কাঁটা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে যখন পুঁতে দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে তরতর করে রক্ত বের হয়ে গেল। এরপর উমাইয়া বলছে, বেলাল এখন কি হবে, তুই মুখে কালেমা আনবি, এখন কি হবে, আল্লাহকে বিশ্বাস করবি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখ উমাইয়া, তুই আমার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে বাবলা কাটা দিয়েছি তো কি হয়েছে, আমার অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমি এক আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি এই ঈমান কখনো ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ নির্যাতন করেছেন, তবুও কি করতে পারে না, তাকে ইসলাম থেকে ফিরাতে পারে না। এ কথা যখন, এই খবর যখন নবীজির কানে চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, আবু বকর, তোমার অনেক সম্পদ আছে, তোমার অনেক সম্পদ আছে, সুতরাং বেলালকে তুমি এখনই মুক্ত করে নিয়ে আসো। এই উমাইয়ার মুখে তুমি টাকা মেরে দিয়ে বেলালকে তুমি ছাড়িয়ে নিয়ে আসো, টাকার কাছে সবই কাবু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চলে গেলেন টাকা নিয়ে। উমাইয়ার সামনে টাকা ফেলে দিয়ে বলে, নাও টাকা নাও, বিলালকে ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে নিয়ে চলে আসলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, কালো কুচকুচে কালো, এমন কালো যে তার চেহারা কোনো সুরত নাই, এমন কালো কুচকুচে কালো। শুধু কালো না, এমন কালো হাড়ির কালির চেয়ে কালো, এত কালো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত সম্মানিত কেন হয়ে গেলেন? নবীজি হলেন মসজিদে নববীর ইমাম, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। বিশ্বনবী হয়ে গেল ইমাম, আর মুয়াজ্জিন হয়ে গেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কিসের কারণে? ইসলাম গ্রহণ করার কারণে। তাদের উপরে নির্যাতন জুলুম এসেছে, পরীক্ষায় পাস করেছে। আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কামার, তরবারি বানায়, অনেক কিছু বানায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে ওই যে জ্বলন্ত আঙ্গারগুলো, কয়লাগুলো, কামারের যে কয়লা থাকে, কয়লাগুলো যখন আগুন দিয়ে পুড়ায় তখন লাল হয়ে যায়। ওই কয়লাগুলো মাটির উপরে, জমিনের উপরে বিছাই দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াই দিয়ে পিঠের দিকে, পিঠের চর্বিগুলো, চামড়াগুলো, গোস্তগুলো গলে গলে পড়ে যায়, আর কয়লাগুলো নিভায় যায়। যখন নিভায় যায় আবার নতুন নতুন কয়লা নিয়ে আসে, আগুন জ্বালাই, আবার আগুন জ্বালাই। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে, তবুও তাদেরকে ইসলাম থেকে ফিরাতে পারে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হয়ে গিয়েছিল যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এমন গর্ত হয়ে গিয়েছিল, 1 আঙ্গুল পরিমাণ গর্ত হয়ে গিয়েছিল। তার নাতিপুতিরা ওই খেজুর ভরে দিত গর্তের ভিতরে, এত বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। কিসের কারণে? ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। এই জন্য নবীর উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, পরীক্ষা এসেছে, তারা পাশ করেছে। সাহাবায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতন এসেছে, তারাও পাশ করেছে। এই জন্য এই জমিনে, এই দুনিয়ার জমিনে আমাদের উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে, কিন্তু আমাদের এই কঠিন পরীক্ষার আমাদেরকে মোকাবিলা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনা যদি বলতে যাই কথা শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়েছে। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন কাফেররা আপনাকে দেখে, যখন আপনাকে কাফেররা দেখে, তখন আপনাকে টিটকারি করে, উপহাস করে। শুধু উপহাস করে না, শুধু ব্যঙ্গ করে, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে। এই জন্য নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করেছে। আজও বাংলার জমিনে, আজও বাংলার জমিনে, পৃথিবীর ভিতরে বাংলার জমিনে সবচেয়ে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে, সবচেয়ে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, সবচেয়ে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, কটূক্তি করা হয়েছে। অন্য কোনো রাষ্ট্র হয়নি যত হয়েছে বাংলার জমিনে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। নবীজি যখন জাবালে সুর থেকে যখন ফিরে আসলেন, হেরা গুহা থেকে ফিরে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, খাদিজা, আজকে 15 বছর হলো আমাদের বিবাহ। আমি তোমার 15 বছর ধরে আমি তোমার স্বামী, কিন্তু আজকে আমার নতুন করে তোমাকে একটা কথা বলি। কি কথা? আমি আল্লাহর নবী, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমাকে নবী হিসাবে স্বীকার করো, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন স্ত্রীকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার কান্না করতেছে আর বলতেছে যে আপনি যা বলেছেন তা সত্য বলেছেন, আপনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কেননা মক্কার কাফেররা আপনাকে সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে, আল আমিন, সত্যবাদী, কখনো আপনি মিথ্যা কথা বলেন না। সুতরাং আপনি যে সত্য নবী,
এটা আমিও জানি। সুতরাং আর দেরি করতে চাই না, সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে ইসলামের সর্বপ্রথম একজন মহিলা কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। ইসলামের প্রথম একজন মুসলমান তিনি হলেন মহিলা, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইদিকে ইসলামের প্রথম একজন শহীদ, ইসলাম গ্রহণ করার কারণে একজন মহিলাকে শহীদ হতে হয়েছে, তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনা বলতে গেলে ওয়াজ আজকে শেষ হয়ে যাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল তাকে বর্ষার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে দিয়ে তাকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তবুও তাকে ইসলাম থেকে কখনো ফিরাতে পারে না। তাহলে ইসলামে মহিলাদের কি আছে? গুরুত্ব আছে না নাই? যেহেতু ইসলামের প্রথম মহিলা, ইসলাম গ্রহণ করেছে মহিলা, আবার শহীদ হয়েছে মহিলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু আজকে মা বোনদের যে সম্মান দিয়েছে ইসলাম, কিন্তু মা বোনকে সম্মান নিতে চাই না। তারা খালি কলকাতার খালি কি দেখে? কিরণমালা, কটকটি আর যত চ্যানেল আছে সবগুলো দেখে। নামাজের বেলায় নাই, রোজার বেলায় নাই, কোনো ভালো কাজ নাই, খালি এগুলো নিয়ে পড়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান দিয়েছে, ইসলাম মহিলাদের ইজ্জত সম্মান দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আগে নিজের বাড়িতে দাওয়াত দিতে হবে, নিজে আগে দাওয়াত দিতে হবে বাড়ির ভিতরে। আমি যদি আমার পরিবারকে ঠিক করতে পারি, আমি আমার পরিবারকে ঠিক করবো, আমার পরিবার দেখে আরেকটা পরিবার ঠিক হলো। আমি একজন ব্যক্তি, আমি একজন বাংলাদেশ, আপনি একজন ব্যক্তি, আপনি একজন বাংলাদেশ। আমি যদি ঠিক হয়ে যাই, পুরো বাংলাদেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যদি ঠিক না হই, পুরো বাংলাদেশ কখনো ঠিক করা যাবে না। আগে নিজে ঠিক হতে হবে, ভালো হতে হবে। এই জন্য নিজেও ভালো কাজ করব, পরিবারকে ভালো কাজ করার গিয়ে দেবো, দাওয়াত দেবো। তাহলে এক নাম্বার আবার নবীর উপরে কঠিন পরীক্ষা এসছে। এক নাম্বার হলো নবীকে ব্যঙ্গ করা হয়েছে। নাম্বার 2 হলো নবীজিকে পাগল বলা হয়েছে, কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে। আমার নবীকে পাগল বলা হয়েছে, আমার নবীকে জাদুকর বলা হয়েছে, আমার নবীকে কবি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মক্কাবাসীগণ, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল? পাগল না। পাগল কাকে বলা হয়? পাগল তাকে বলা হয় মাথার চুলগুলো এলোমেলো, পোশাকগুলো এলোমেলো, দাড়ি মোছ বড় বড়, নখগুলো বড় বড়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিপাটি হয়ে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ আতর ব্যবহার করতেন, আতর হাতের মধ্যে তালুর মধ্যে ঢেলে নিতেন, এরপরে পুরা শরীরের মধ্যে মেখে রাখতেন। যে রাস্তা দিয়ে যেত অনেক দূর পর্যন্ত সুঘ্রাণ ছড়াতো। আর এই নবীজিকে তারা বলতো পাগল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না। তাহলে ইসলামের দাওয়াত দিলে মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ আপনাকে মৌলবীবাদ বলবে, মানুষ আপনাকে রাজাকার বলবে, মানুষ আপনাকে কি বলবে জানেন? রাজনীতির কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন না, কবি ছিলেন না। وقال الكافرون هذا ساحر كذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেররা বলে যে জাদুকর মিথ্যাবাদী। কিন্তু আমার নবী জাদুকর না, মিথ্যাবাদী না। নবীজি জাদুকর ছিল না, মিথ্যাবাদী ছিল না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলেছে। তাহলে নবীজিকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, নবীজিকে কবি বলা হয়েছে। নাম্বার 3, নবীজিকে মক্কা থেকে নির্বাসন দেওয়া হয়েছে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, দেশ ত্যাগ করতে বলা হয়ে দেশ ত্যাগ করাই দেওয়া হয়েছে, নির্বাসন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলেন, যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, ভালো করে বুঝেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জান মাল দিয়ে কি করেছে? যুদ্ধ করেছে। কি বলতেছে? যারা ঈমান এনেছে,
যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের মর্যাদা অত্যন্ত বেশি। আর এদের মর্যাদার জন্য বেশি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তাহলে আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে আমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ রাস্তায় দিতে হবে দান, দানও দিতে হবে, মালও ব্যয় করতে হবে। আজ আমরা বাংলাদেশের মুসলমান জানও দিতে চাই না, মালও খরচও করতে চাই না, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার কাফেররা ঘোষণা করে দিল, মুহাম্মদ তুমি যদি মক্কা থেকে না যাও তোমাকে হত্যা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা হিজরত করে চলে যাচ্ছেন মক্কা থেকে। মক্কার দিকে, কাবা ঘরের দিকে তাকায় আর ফিরে ফিরে তাকায় আর যায়, আর কাবার দিকে তাকায় আর বলে, এরে কাবা, তোর প্রতিবেশী অনেক নিষ্ঠুর খারাপ মানুষ, আমাকে তোর কাছে থাকতে দিল না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দেখে আর কান্দে আর কথা বলে, আর মক্কা কাবা ঘরের দিকে দেখে আর চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে তিনাকে বিদায় করে দেওয়া হয়েছে। কি কারণে? ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাস দেওয়া হয়েছে, নবীজিকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। এই জন্য আপনি যখন কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, সঠিক কথা বলবেন, হক কথা বলবেন, তখন কিছু মানুষ আপনার উপরে রেগে যাবে, কিছু মানুষ আপনাকে মৌলবাদ বলবেন, কিছু বলবে রাজাকার, কিছু বলবে ধর্ম নিয়ে ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী যেরকম বলে না, বলে না। ধর্ম ব্যবসায়ী আলেমরা না, ধর্ম ব্যবসায়ী যারা, তারা ধর্ম ব্যবসায়ী যারাই, তারা দাড়ি রাখে, আবার দাড়ি পালানোর জন্য দাড়ি কেটে, যারা বা দাড়ি কেটে পালিয়ে যায়, দাড়ি কেটে নিয়ে নৌকায় চড়ে আবার যখন পালিয়ে যায় ধরা পড়ে যায়, এরাই হচ্ছে বড় ধর্ম ব্যবসায়ী। কারণ এরা দেশের 1 কোটি না 2 কোটি না 36,000 কোটি টাকা খেয়ে বসে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ধর্ম ব্যবসায়ী আলেমরা না, ধর্ম ব্যবসায়ী। আমরা কি করি? আমরা কোরআনের রাজনীতি করি। এখন যদি বলেন যে হুজুর কোরআনের রাজনীতি করা যাবে না, যে বলবে যে এমনি রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু কোরআনের রাজনীতি করা যাবে না, যে বলবে যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, ওই বেটা মুসলমান থাকতে পারে না, ওই মুশরিক হয়ে গেছে। আমার নবীজি কোরআনের রাজনীতি করেছে। আমার নবীজি কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। তাহলে আমরা কেন পারবো না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 4 হলো নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি বিষ দিয়ে মারার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের রানের গোশত পছন্দ করতেন। এক ইহুদি মহিলা কি করলো? জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত হাদিয়া কি করে পছন্দ করে, এই জন্য কি করলেন? একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ওই ছাগলের রানের মধ্যে বেশি করে বিষ মিশাই দিয়েছে। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা যাওয়ার ষড়যন্ত্র করলো। যখন হাদিয়া নিয়ে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবা যখন খাবারের জন্য বসেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোশত নিয়ে মুখে দিয়েছেন। খাবার যখন গ্রহণ করেছেন, সাহাবা একরাম গ্রহণ করেছেন। 2-1 সাহাবী ওখানে মৃত্যুবরণ করেছে। ওই সঙ্গে গোশত তখন ডাক দিয়ে বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোশতের মধ্যে বিষ মেশানো আছে, আপনি খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। এরপরে বললেন যে তোমরা এই গোশতের মধ্যে কেন বিষ মিশাইছো? কি জন্য আমাকে মারার জন্য কি পরিকল্পনা করেছো? তখন বলছে আপনি কিভাবে জানতে পারলেন? তখন বলছে আমি জানতে পারলাম না, গোশত আমাকে আমার কানে কানে এসে বলে দিল যে বিষ মিশানো হয়েছে। বিষ মিশানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে তখন বিষ, খাইবারের সময় বিষ নবীজিকে পান করানো হয়েছিল। ওই বিষটা কখন কাজ করেছিলেন জানেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করছেন ওই সময় তা বিষটা কাজ করেছে। বলছে ওই যে খাইবারের যুদ্ধের আগে আমাকে বিষ পান করানো হয়েছিল, ব্যথাটা এখনো আমাকে কি করে ব্যথা দেয়। তাহলে নবীজিকে বিষ পান করেও কি করে মারার ষড়যন্ত্র করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেল একদিন কি করলো? ভান করলো, বলো যে আবু জেহেল বললো যে আমি অসুস্থ, আমার ভাতিজাকে যে বলবা যে আমি অসুস্থ, মুহাম্মদ দৌড় দিয়ে চলে আসবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে চলে আসবে, আমার ভাতিজা আমাকে খুব ভালোবাসে। কিন্তু আবু জাহেল কিন্তু ভালো মানুষ না, এই ক্রিমিনাল একজন মানুষ। দেখবেন দুনিয়ার ভিতরে কিছু ক্রিমিনাল মানুষ আছে, আপনার কাছে সব কথা শুনবে, আরেকজনকে জ্বালা গায়ে দিবে। এরকম ক্রিমিনাল আছে না নাই? তো এইরকম ক্রিমিনালি করলে হবে না। যারা এরকম ক্রিমিনালি করে এরা হচ্ছে আবু জাহেলের চাচতো ভাই, আবু জাহেলের খালাতো ভাই। এই আবু জাহেল কি করলো, তার বাড়ির সামনে একটা বিশাল গর্ত খুঁড়ে রাখলো, গর্তের উপরে খেজুরের পাতা দিয়ে মাটি বিছায় দিল। এরপরে বললো যে মুহাম্মদকে ডাক দিবে, মুহাম্মদকে নিয়ে আসো, বলবে যে তার চাচা খুব অসুস্থ, দেখার জন্য ছটফট করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন। যখন চলে গেলেন গর্তের সামনাসামনি, যখন চলে গেলেন গর্তের সামনে, যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে যে বলে দাও আপনার সামনে আর এক পা আগাবেন না, আপনার সামনে একটা গর্ত দেওয়া হয়েছে, আপনাকে মেরে ফেলার একটা কি করে ষড়যন্ত্র করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে থেমে গেলেন। সামনে গিয়ে যখন থেমে গেলেন তখন আবু জাহেলের যারা চেলা ছিল, নেতা, তো তার চেলাগুলো বলছে যে বস আপনার ভাতিজা তো থেমে গেছে, আর সামনে আসছে না। আবু জাহেল লাফ দিয়ে উঠে গেছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাচ্ছেন, কেন জানতে পেরেছে যে গর্ত আছে। যখন ফিরে যাচ্ছেন তখন আবু জাহেল দৌড় দিয়ে যখন বাইরে আসছিল, তার মনে নাই যে সামনে গর্ত খুঁড়া আছে। আবু জাহেল দৌড় দিয়ে যখন দৌড়ে এসছে, সে নিজের গর্তের মধ্যে পড়ে গেছে। কথা আছে না, যার জন্য যে অপরের জন্য গর্ত খুঁড়ে সে নিজে ওই গর্তের মধ্যে পড়ে যায়। তো আবু জাহেল ওই গর্তের মধ্যে পড়ে গেছে। তো নবীজিকে কত ষড়যন্ত্র করে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আজকে বাংলার জমিনে কত ষড়যন্ত্র হয়েছে আলেমদেরকে নিয়ে। হ্যাঁ, নিজের বিবাহ করা স্ত্রীকে নিয়ে যখন খেতে যায়, রিসোর্টে যায়, হোটেলে যায়, তখন বলে যে কাবির নামা আছে। হ্যাঁ, কাবির নামা লাগবে, তোমার বাপের বিয়ে হয়েছে, তোমার মার বিয়ে হয়েছে, কাবির নামা তোমার কাছে আছে? তুমি যে জন্মগ্রহণ করেছো, তোমার কাছে কাবির নামা আছে? তুমি কার সন্তান? এইরকম ষড়যন্ত্র হয়েছে না হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য যুগে যুগে ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, এই ষড়যন্ত্র আমাদের পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে 4 নম্বর হলো নবীজিকে হত্যা করা পরিকল্পনা করা হয়েছে। নাম্বার 5 হলো নবীজিকে নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সন্তান ছিল, একজন সন্তান পৃথিবীতে বেঁচে ছিল না। ছোট অবস্থায় 3-4 জনই সন্তান মারা গিয়েছে। আত্মীয় স্বজন, তার চাচা অত্যন্ত ভালোবাসত, আবু তালেবকে অত্যন্ত ভালোবাসত। আবু তালেব যখন তাকে আগলে রাখতো, কিন্তু মুসলমান না, কিন্তু তাকে ভালোবাসত। কিন্তু আবু তালেবের যখন মৃত্যু হয়ে যায় তখন একা হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে। আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদের ফসলগুলো নষ্ট করে দেব, তোমাদের ধন সম্পদ নষ্ট করে দেব, তোমাদের সন্তানগুলো নষ্ট করে দেব, তোমার নিজের অসুস্থ করে দেব, দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেব। যদি তোমরা এই পরীক্ষায় কি করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দিবে। তাহলে বিপদ আসলে আমাদের কি করতে হবে? ধৈর্য হারা হতে হবে না, ধৈর্য ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 6, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরোধ করা হয়েছে, জেলখানায় ভরে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, যখন সব হক কথাগুলো বলতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার সমস্ত কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সমস্ত বড় বড় লিডাররা, সমস্ত বড় বড় লিডাররা, নেতারা কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু তালেব সহ অনেকগুলো মানুষকে জেলখানার মধ্যে ভরে দিল। জেলখানার ভিতরে কীরকম জেলখানা? দুনিয়ার জেলখানা। সেখানে আকাশের নিচে খোলা জায়গায় একটা জায়গার মধ্যে বয়কট করে দিল, পাহাড়ের একটা গর্তের মধ্যে ভরে দিল। সেখানে কোনো খাবার নাই, লাইট নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, কিছু নাই, বিড়ি নাই, সিগারেট নাই, মদ নাই, জুয়া নাই, কিছু নাই।
এখন তো যাবেন আপনি জেলখানার মধ্যে, মদ জুয়া গাঞ্জা তারি সবই পাবেন আপনি টাকা থাকলে, আর সিগারেটও পাবেন। দুনিয়ার জেলখানা, ওখানে এমনই জেলখানা যেখানে কোনো খাবার নাই, কিছু নেই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকলকে ওই জেলের মধ্যে ভরে দিল, খাবার বন্ধ করে দেওয়া হলো, খাবার পাই না। দুনিয়ার আমরা খাবার পাই, দুনিয়াতে যা পচা খাবার দেয় তাও দেয়, কিন্তু ওইখানে খাবার নাই, এমনকি ওখানে কোনো খাবার দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ওই ক্ষুধার কারণে বছরে 2 একবার পানি হতো। 3 বছর জেলের মধ্যে ছিল আমার নবীজি, 3 বছর জেলের মধ্যে ছিল। ওই পাথরের উপরে যখন বৃষ্টির পানি পড়তো, বৃষ্টি পানি করার কারণে দুবড়া ঘাস জন্মাতো, লতা পাতা জন্মাতো। ওই ঘাসগুলো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে খেতেন। চিবিয়ে চিবিয়ে খাওয়ার কারণে ক্ষুধা তো নিবারণ হতো না, কিন্তু খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটো হয়ে গিয়েছিল। এইরকম নির্যাতন জুলুম করা হয়েছে আমার নবীকে, সাহাবায়ে কেরামদেরকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যখন আপনি হক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিলেন, যখন এই কথাগুলো আপনি বলবেন, তখন দুনিয়ার কিছু মানুষ সহ্য করতে পারবে না, তখন আপনাকে জেলে দিবে, আপনাকে জেলে ভরে দিবে, আপনার বিরুদ্ধে মামলা দিবে। এরকম মানুষ আসে না নাই, কারণ আপনি যে কোরআনের কথা বলছেন, কোরআনের কথা বললে আপনাকে এইভাবে নির্যাতন করবে। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন, প্রত্যেকটা নবীজি, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, প্রত্যেকটা নবীজির কিছু না কিছু জেল খেটেছে। কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। তাহলে নবীজিকে 6 নম্বর নবীজিকে অবরোধ করা হয়েছে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরোধ করা হয়েছিল, জেলখানায় ভরে দেওয়া হয়েছিল। এটা একটা বিশাল পরীক্ষা ছিল। নাম্বার 7 হলো উহুদের যুদ্ধে চলে আসলো, ধৈর্য ধরার ধৈর্যের পরীক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। উহুদের যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, 2টা দাঁত ভেঙে গিয়েছিল, 2টা দাঁত শহীদ হয়ে গিয়েছিল। অনেক সাহাবা একরাম মারা গিয়েছিল উহুদের যুদ্ধে। কিন্তু উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বদর যুদ্ধ হওয়ার পরে উহুদের যুদ্ধ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আপনি কখনো ভয় করবেন না, আপনি কখনো মনোবল হারাবেন না, আপনি চিন্তা ভাবনা করবেন না, আপনি দুঃখ হবেন না, আপনি পেরেশানি হবেন না। ইন কুনতুম মুমিনিন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দিয়ে দেব। আজকে আমরা হতাশ হয়ে যাচ্ছি, কিভাবে হবে, কি করব? হতাশ হওয়ার কোনো দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবে মুসলমানদেরকে। আজকে আমরা বাংলাদেশের মুসলমান, রমজান মাসে আমরা কত সুন্দর ইফতারি খাচ্ছি, কত রকম আপেল, কমলা, মালটা, আঙ্গুর, কিশমিশ, বেদানা, কত রকম খাবার খাচ্ছি। আজকে আমার বান্ধবরা তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ ছিল, আবার রমজানের ভিতরে এই যে 15 রমজান থেকে আবার শুরু হয়েছে ফিলিস্তিনিদের উপর মারা। একদিনে 500-700 করে মারতেছে ছোট ছোট বাচ্চাগুলো। এই একটু ছোট ছোট বাচ্চাগুলোকে তারা বোমা মেরে ধ্বংস করে দিতেছে। তারা খাবার পায় না, পানি পায় না, ইফতারি করার জন্য একটা খেজুর পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফিলিস্তিন দেখেন, এই ফিলিস্তিনের চতুর্পার্শ্বে মুসলমান রাষ্ট্র আছে, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, মরক্কো, বিভিন্ন রাষ্ট্র আছে না নাই? সকল রাষ্ট্রগুলো আছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারতই বাদ দিলাম, যেহেতু ওরা লেংটি, ওরা হিন্দু, ওদেরকে বাদই দিলাম। এই যে সমস্ত রাষ্ট্রগুলো যারা আছে, এরা কি সহযোগিতা করতে পারে না? পারে, কিন্তু করে না কেন? কারণ এরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে রেখেছে। এরা মুসলমান না, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। ইসলামের সবচেয়ে ক্ষতি হয়েছে কাফেরদের দ্বারা না, ইসলামের সবচেয়ে ক্ষতি হয়েছে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিছু নামদারি মুসলমান যারা ইহুদি খ্রিস্টানদের যারা দালালি করে, এদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়, এদের দ্বারা বেশি ইসলামের ক্ষতি হয়। এরা থাকে আবার ওদিকে মুনাফিকের চরিত্র হলো দুমুখী চরিত্র। কিছু থাকে এদের হুজুরদের সামনে থাকে, যখন থাকে তখন এদের ভালো কথা বলে, যখন এদের চলে গেল তখন ওই যে ওদের সামনে যা ওদের কথা বলতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 8 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তায়েফের ময়দানে, উহুদের ময়দানে
নবীজিকে নির্যাতন করা হয়েছে। কত ঘটনা বলবো। উহুদের ময়দানে, তাইফের ময়দানে নবীজিকে রক্ত ধরাই দেওয়া হয়েছে। উহুদের ময়দানে যখন পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, এই রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক রক্ত আটকে গেছে। জুতা খুলে না, এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন সহ্য করেছে, তবু আল্লাহর কাছে বদদুয়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো বদদুয়া করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যখন জমিনে পড়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল, আমি তোমাকে অনেক পাওয়ার দিয়েছি, আমি তোমাকে 600 পাখা দিয়েছি, নূরের পাখা দিয়েছি। এই পাখা দিয়ে এখন তুমি চলে যাবে। যাওয়ার পরে আমার নবীজির যদি রক্ত জমিনে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। জমিনে যদি রক্ত পড়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুতরাং ওই রক্তটা পড়ার আগে আগে তুমি রক্তটা তোমার পাখাতে তুমি ধরে নাও, না হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, দুনিয়া আমি এক্ষুনি ধ্বংস করে দেব। জিবরাইল বলছে, আমার পৃথিবীতে আসতে 4টা বার কষ্ট হয়েছে। 1 নাম্বার হলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানে যখন কাফেররা পাথর নিক্ষেপ করলো, এই যে 20 আঙ্গুলের রক্ত একটা ফোঁটা ঝুলে গেছে, ঝুলে গিয়ে এখন পড়ে গেছে, পড়ে যাবে, ঝুলে পড়ে গেছে। এখন এই সময়ের ভিতরে কোথায় আছে? সিদরাতুল মুনতাহায় বসে আছে জিবরাইল আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে কত সময় লাগবে? কাছেও না, এখান থেকে মনে হয় গোলাপের হাট নাকি, বোর্ডের হাট হবে না। জিবরাইল আলাইহিস সালাম অত দূর থেকে 600 পাখা টান দিয়ে, জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে যখন চলে আসলেন, মাটির ফোঁটাতে পড়ে যাবে, রক্তের ফোঁটাটা মাটিতে পড়ে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে ধরে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি এই রক্তের ফোঁটা জমিনে পড়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়া ধ্বংস করে দিত। কিন্তু আমার নবীজি এত সম্মান, তবুও তিনি ইসলামের জন্য নিজের রক্তটা জমিনে ঢেলে দিয়েছেন, নিজের রক্ত ঝরাইছেন। আজকে আমরা নিজের রক্ত ঝরাতে আমরা বলতেছি না, আমরা বলতেছি আজকে আপনি দুনিয়ার জন্য, ইসলামের জন্য, তিনি ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করেন। তখন হুজুর আপনি যতই ওয়াজ করেন আর যতই আপনি কেন্দা কেন্দা চোখের পানি ভিজাই দেন, কিন্তু আমাদের মন গলবে না, আমাদের মন হলো পাথরের মতো। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিমাণ নির্যাতন করেছি, তাহলে 8 নম্বর নবীজিকে মারার জন্য অনেক পরিকল্পনা করেছি। 9 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক একটা বড় পরীক্ষা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একটা মিথ্যা তহমত লাগাইছিল, মিথ্যা তহমত লাগাইছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধে তার স্ত্রীকে নিয়ে গেলেন। যখন নিয়ে গেলেন, তো যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, তো একজন সাহাবীকে বললো যে আমরা সকলেই চলে যাচ্ছি, তুমি সবার পাশে আসবে, সবার পরে আসবে, যদি কোনো জিনিসপাতি পড়ে থাকে, কেউ যদি ছুটে যায়, তাকে তুমি সঙ্গে করে মদিনায় নিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবী চলে গেল। ওই সাহাবী ছিল, সাহাবীর নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে আসতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপরে একটা কি বলে ওইটা, আগের যুগে পালকির মধ্যে ছিল, পালকিটা নিচে রাখা ছিল, পালকিটা উঠাই দিয়েছে উটের উপরে। উনি মনে করছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওর ভিতরে ঢুকে গেছে, তিনি উঠাই নিয়েছেন, নিয়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন, এদিকে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাক এসে কাজে হাজত ফিরবে, পেশাব পায়খানা করবে, এই জন্য জঙ্গলে গিয়েছেন। এইদিকে চলে গেছে সকল সাহাবীরা। আয়েশা দেখলাম যে কেউ নাই, কোনো সাহাবী নাই, তিনি একাই বসে আছেন, একটা চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছেন। ওই সময় কিন্তু পর্দার আয়াত নাজিল হয়ে গিয়েছে। যখন দেখলো যে ওখানে যখন চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে কই আয়েশা কই, দেখলো না এখানে। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে ছিল, দেখলো যে একজনকে চাদর মুড়ি দিয়ে বসে আছে, চাদর মুড়ি দিয়ে বসে আছে। তখন দেখলো এসে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মা জান আপনি কেন এখানে বসে? বলছে আমি প্রকৃতির ডাক ছিল, আমি কাজে হাজের জন্য গেছিলাম, এসে দেখলাম যে সকলেই চলে গেছে। তখন তিনি বললেন যে আপনি পালকিতে বসেন, আমি পালকিতে উঠাই দেব। এখন বলবেন যে পালকি তো উঠাই দিবে, তো যখন পালকি প্রথমে উঠাইলো তখন কি
ভারী জানতে পারলো না। বলছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ পাতলা ছিল যে পালকি থাকলো যে ভার না থাকলো সে ভার, এই জন্য বুঝতে পারেনি। যখন পালকিতে উঠে গেল চলে গেল, সকালবেলা মক্কার মধ্যে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে না নাই? আজকে আদা টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু হুজুর ছিল যারা মুনাফিকি করেছে বিগত 16 বছর মুনাফিকি করেছে আলেমদের সঙ্গে। তো এইরকম মুনাফিক যারা সকালবেলা ঘোষণা করে দিলে, জানো ও মক্কার লোকেরা তোমরা কি জানো কি হয়েছে জানো? মুহাম্মদের স্ত্রী আয়েশা কি হয়েছে, একজন সাহাবীর সঙ্গে রাত কাটাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ঘটনা, একটা মিথ্যা ঘটনা রটাই দিল। এই ঘটনা যখন রটে গেল, এখন নবীজির কানে সকলেই এসে বলছে যে এই ঘটনা খারাপ ঘটনা বাতাসের আগে উঠে না ওঠে না। নবীজির কানটা ভারী হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, আয়েশা এদিকে আসো, তুমি এক্ষুনি তোমার বাবার বাড়ি চলে যাও। আমরা যে কথা বলি আমাদের স্ত্রীকে রাগ বলি না, তোমার বাড়ি চলে যাও। নবীজি বললেন, যাও তোমার বাবার বাড়ি চলে যাও, এখন মনটা ভালো হলে ফিরে আসবে আবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। যাওয়ার পরে এদিকে রাত্রিবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আয়েশাকে বেশি ভালোবাসতেন, রাত্রিবেলা যখন ঘুমায় বিছানায় হাত দেয়, আয়েশা নাই, এইদিকে নাই এদিকে নাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বালিশ ভিজায় দেয়। ওইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দেয়, নামাজ ভিজায় দেয়। দুই দিকে কান্নাকাটি করে, খালি স্ত্রী নাই স্বামী নাই, দুইজনে কান্না করে। মোহাম্মদ ভালোবাসা, আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম মোহাম্মদ আর ভালোবাসা নাই। আছে স্বামী স্ত্রী এত মোহাম্মদ আর ভালোবাসা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, যারা বিয়ে করেছেন ভালো করে শুনেন। নবীজি আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, যখন আমি কোনো দুধ নিয়ে যেতাম তার সামনে, তখন তিনি আমি যখন দুধ নিয়ে যেতাম বলতেন যে হুজুর খান, তখন সে বলতো আয়েশা তুমি আগে পান করো, আয়েশা তুমি আগে পান করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে পান করতে বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিলাসের যে জায়গায় মুখ লাগায় পান করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাখানে মুখ লাগায় পান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে হাড্ডিটা চুষে রাখতেন, নবীজি হাড্ডিটা আবার চুষতেন। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল। আজকে এক গিলাসে পানি খেলে আরেক গিলাসে পানি খাই না। স্বামী স্ত্রী এই ভালোবাসা, এই জন্য তো আজকে মহব্বতে খালি কিলাকিলি হয়। ভালোবাসা তো দূরের কথা, খালি কিলাকিলি সংসার আছে না নাই ভাই? নবীজির মহব্বত আর ভালোবাসা নেই। যাই হোক,